না তোমাদের জন্য একটা অন্যরকম প্রসেসে ভিডিও নিয়ে এসেছি। আজ তো ষষ্ঠী, ষষ্ঠীর জন্য ষষ্ঠীর ডিনার করতে যাচ্ছি মার বাড়ি। আমার আর কথা বলার সময় নেই গো, ছেলেগুলো বাইরে অপেক্ষা করছে। ভিডিওটি কিভাবে বানালাম তোমাদের জন্য দেখতে থাকো, চলো দেখা হচ্ছে। ষষ্ঠীর পাখার বাতাস আর ফুলকো ফুলকো লুচি খেতে মায়ের হাতে যাব বাবার বাড়ি। ছেলে দুটোকে রেডি করে বসিয়ে রেখেছি বাইরে। তাদের রেডি করিয়ে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে আমার হয়ে গেল এত লেট। তবু মার বাড়ি যাবো সেই আনন্দতেই ঝটপট করে চলো রেডি হয়ে নিই। চলো রেডি না, আর একটু একটু টাচ আপ, তারপর মার বাড়ি যাব। তোমাদের সাথে একটু গল্প করতে করতে রেডি হওয়া যাক আজকে। আর সেটা করবো বলেই কিন্তু আজকে এই নতুন প্রসেসটি অ্যাপ্লাই করে আজকের ভিডিওটি তোমাদের জন্য রেডি করছি। এই একটা কাজে কিন্তু আমি ভীষণ ভাবে অপারগ। হ্যাঁ, অপারগ। তবে কি বলতো, মেয়ে মাত্রই কিন্তু স্বাস্থ্যে একটু হলেও ভালোবাসে। আমি তার ব্যতিক্রম নই, কিন্তু পারি না। আমি যেহেতু বাবার বড় মেয়ে, বাবার ওপর যেমন আমার আবদার বেশি ছিল, সেরকম আমার উপরেও বাবার আবদার অনেক বেশি ছিল। বাবার স্ট্রিক্টলি মানা ছিল নো লিপস্টিক, নো নেল পালিশ। সাথে যেটা ইয়েস ছিল সেটা হচ্ছে বয়কাট চুল। আমরা যারা ওই 85 to 90s এর মধ্যে জন্মেছি না, তারা কিন্তু ম্যাক্সিমাম ওই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে। আমার বাবার ইচ্ছে ছিল একটাই, তুমি পড়াশোনার জন্য যেটুকু স্বাধীন চেতা হবে হও, কিন্তু পোশাক পরিচ্ছদ বা সাজগোজ করতে গিয়ে নিজের নারী সত্তাকে কিন্তু মেরে ফেলো না। ডেইলি ব্লগিং এর ক্ষেত্রে ফিটফাট হয়ে লিপস্টিক লাগিয়ে নিজেকে প্রেজেন্ট করা কখনোই পসিবল হয় না, আর সেটা আমি পারিও না। ডেইলি ব্লগ দেখাচ্ছি তো, এতটা ফিটফাটের কি প্রয়োজন থাকে তাতে? আমার মনে হয় থাকে না। এই দেখো, গল্পের ছলে ছলে শাশুড়ির মটর চেনটা পরে নিয়েছি গলায়, আর এবার পরে নেব মায়ের দেওয়া সুন্দর একটা কানের দুল। এই শাড়িটিও কিন্তু মাই দিয়েছিল। আর কি বলতো, যে শাসনে ছোট থেকে বড় হয়েছি, মানে বাবার শাসনে, সে বাবা তো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া মানুষের কথা কিন্তু ভীষণ ভাবে কানে বাজে। চলো, আমি রেডি। এর বেশি রেডি আমার পক্ষে হওয়া সম্ভব নয়। এই গরমে একটু লিপস্টিক, একটু সিঁদুর আর হালকা একটু স্নো পাউডার দিয়েই ষষ্ঠীর সাজ কমপ্লিট করে সুপর্ণা চললো সুপর্ণার মার বাড়ি ষষ্ঠীতে ফুলকো ফুলকো লুচি খেতে। থ্যাংক ইউ সকলকে এত সুন্দর করে আমার সাথে আমার গল্প শুনতে শুনতে আমাকে রেডি করিয়ে দেওয়ার জন্য। কেমন লাগছে এই মিষ্টি সাজে তোমাদের সুপর্ণাকে জানাতে ভুলবে না। চলো টাটা।